আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আইসিসি থেকে অবশেষে কিছু স্টেটমেন্ট আসছে এবং এটা কিন্তু মোটামুটি চূড়ান্ত স্টেটমেন্টের কিছু পর্বে আরও কয়েকটি পর্ব হবে এবং সেই পর্ব কি হবে সেই এপিসোডগুলো অথবা পর্বগুলো আপনাদেরকে জানিয়ে দিব। টু বি ভেরি অনেস্ট, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না এবং আমি কিন্তু অন্য গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন সোর্স থেকে যতটুকু পারি তাদেরকে কপি করে বা রেফার করে এই ধরনের কথাগুলো বলার চেষ্টা করি। সত্যি কথা বলতে তারাও কনফিউজড, গণমাধ্যমরাও কনফিউজড, দেন আসিফ নজরুলরাও কনফিউজড, এবং কি আমরা গোটা বাঙালিরা এবং কি ওই প্রোপাগান্ডাদের উল্টাপাল্টা রটানো সেটাও আমাদের দর্শকরাও কনফিউজ। সুতরাং আপনাদের কাছে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো দেখুন, চূড়ান্তভাবে গতকালকে যে স্টেটমেন্টটা আসছে সেইখানটায় আসছে তিনটি কারণে বাংলাদেশের ঝুঁকিতে পোহাতে হবে, আইসিসি থেকে আসছে এবং সেই চিঠিতে লেখা আছে, ১ নম্বর, মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করলে ইন্ডিয়াতে নাকি সেই সিকিউরিটি কনসার্নটা অনেকটা জটিল হয়ে যাবে। ১ নম্বর। ২ নম্বর, ভাই দেখুন, ২ নম্বর, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের জার্সি পরে ইন্ডিয়াতে কেউ ঘোরাফেরা করলে সেটা নাকি তাদের সিকিউরিটিতে অনেকটা ঝুঁকিতে থাকবে। দেন ৩ নম্বর, বাংলাদেশের জাতীয় নির্বাচন যত আগাবে তত নাকি তাদের সেখানটায় কিন্তু অনেকটা ঝুঁকি পোহাতে হবে, বাঙালিরা নাকি ঝুঁকি পোহাতে হবে। এটা কি রে ভাই? আপনারা খেলার ভিতরে রাজনীতি ঢুকাইছেন, সেই ইন্ডিয়া সেই প্রোপাগান্ডারা খেলার ভিতর রাজনীতি ঢুকাইতে চাইছে বা রাজনীতির ইস্যুস সেটা আবার মোটামুটি আমরা এখানে ক্লিয়ার এবং এখানটায় স্টান্স আপনাদেরকে বললাম অন ক্যামেরায়। তো ভাই দেখুন, তারা কিন্তু এই বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য, বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য এটাই ষড়যন্ত্র, মোটামুটি আমরা ক্লিয়ার হলাম। মোস্তাফিজুর রহমান আপনি আপনি আপনারা কি মনে করছেন? ও সোজা সাপটা একটা প্লেয়ার, জেন্টাল খেলোয়াড়, জেন্টাল বলার। সেখানটা আপনার মুস্তাফিজকে ইঙ্গিত করেছেন। হাস্যকর। আইসিসি সেটা হাস্যকর। আইসিসি একটা পাগল, একটা বেহেয়াপনা। আইসিসির ভিতর কোনো মাথার ভিতর ঝিলু নাই, তার ক্রিকেটের কোনো জ্ঞান নাই। সেখানটা আবারও আমরা প্রমাণ পাইলাম। এই যে পাগল ছেঁচড়া এবং ইন্ডিয়া একটা মানে পাগল ছাগলের দেশ। আসলে সকলদেরকে বাদ দিয়ে তারা খেলতে চায় ভারত আর ইন্ডিয়া। যে আইসিসি খেলিয়ে দে তোরা, ভারত আর ইন্ডিয়া খেলিয়ে দে তোরা, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশে পড়বে, তোদের গেঞ্জি পরবে, তোদের জার্সি পরবে। ওরে পাগল ছাগলের কিরাম জানি, তোদেরকে জার্সি পরবে। বাংলাদেশের তো ইমোশন তো এটাই। আর একটা খেলায় যদি দর্শক না থাকে তাহলে খেলার কোনো মর্যাদা আছে, ডিগনিটি আছে? সুতরাং এগুলো হলো প্রোপাগান্ডা। এই সমস্ত প্রোপাগান্ডার জন্য খেলা ২০ মার্চে অর্ধেক। তো দেখুন, আসিফ নজরুল ফর স্টার্টকার বলে দিয়েছেন এবং আসিফ নজরুলকে আমি বলবো, ভাই আপনি গণমাধ্যম কর্মীদেরকে ডাকুন, প্লিজ ডাকুন, ডাইকা বলেন এবং সকলদেরকে জানিয়ে দেন, অ্যানাউন্স করে দেন যে এরাই এই কাজ করে। তো সে একেবারে স্টেট ফরওয়ার্ড বলছে, আমরা মাথা নোয়াতে চাই না এবং ইন্ডিয়া মানে ইন্ডিয়া তো কোনো রকম খেলতে চায় না যদি এরকমটা হয়। দেখুন, তারা আইসিসি থেকে বলা আছে যে কেরালা তো কেরালা কোনো আপনার বিশ্বকাপে কোনো গ্রাউন্ডই ছিল না। কেরালা সেইখানটায় খেলার দেওয়ার কথা ছিল। তো আরেকটা মাঠ আছে এই মুহূর্তে জানা নেই, তো সেখানটাও খেলা দেওয়ার কথা ছিল। তো বাংলাদেশের এখনো স্টেট ফরওয়ার্ড, যদি শ্রীলঙ্কার মাঠে খেলা হয় তাহলে বাংলাদেশ খেলবে এবং এছাড়া খেলবে না ডেফিনেটলি, যেহেতু ওইখানটা বাংলাদেশ এটাও বলেছেন যদি পাকিস্তানে বলা হয়েছে নাকি পাকিস্তানে খেলা দিতে তাও রাজি। দেন আরব আমিরাতে বলা হয়েছে যদি খেলা দেয় আরব আমিরাতে বিশ্বকাপ, তাও রাজি। তবুও ইন্ডিয়াতে খেলতে যাবে না। আর এটা গোটা বাঙালির এটা এখন বক্তব্য। এখন সেটা শুধু বিসিবি কেন্দ্রিক না, সেটা সরকার কেন্দ্রিক হয়ে গেছে। সরকার যেহেতু এই মুহূর্তে স্ট্যান্ডার্ড এবং এই মুহূর্তে ফরওয়ার্ড, এই মুহূর্তে স্টেট ফরওয়ার্ড সরকার, মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যদি বলে ওইখানটা খেলে দিয়ে ওইখানে, ডেফিনেটলি এটা লজিক্যাল। সুতরাং ইন্ডিয়াতে খেলা হবে না। ইন্ডিয়াতে যেই বক্তব্য আসছে আইসিসি থেকে, আইসিসি একটা ওদের চামচা, ওদের একটা মানে বেহেয়াপনা, সেটা আবারও প্রমাণ পাইলাম। মুস্তাফিজকে বাদ দিয়ে আমরা অন্তর্ভুক্ত করবো খেলায়, পাগল ছাগলের কিনা জানি। সুতরাং আমরা চাই না এরকম আর বিশ্বকাপ খেলতে। হয়তো বাংলাদেশ বয়কট করবে, আর না হয় সেই শ্রীলঙ্কার মাঠে হবে। শ্রীলঙ্কার মাঠের দাম্বুলে অথবা ক্যান্ডিতে খেলা দেন, আর না হয় আপনারা ইয়াতে খেলা দেন কলম্বোতে। দ্যাটস ইট।
বাঙালিরা এখন সোচ্চার, আধিপত্য বিস্তার হবে না। এবং এটা আবারও প্রমাণ হইল, যেহেতু আমাদের উপরে এত নেগলেক্ট, এত বড় মানে দিগদিগিতে আঘাতকে হানা দিয়ে আমরা এই খেলা খেলতে চাই না। দ্যাটস অল।